পেট্রোল বোমা হামলা বন্ধ ও পরীক্ষার সময় হরতাল দেওয়ার বিরুদ্ধে অপরাজেয় বাংলার পাদদেশে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে শিক্ষক সমিতির নেতারা ছাড়াও নীল দলের শিক্ষকরা অংশ নেন। এ সময় বক্তারা বিএনপি জামাত জোটকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে এভাবে চ্যালেঞ্জ করা হবে, সেই রাষ্ট্রের মূলে আঘাত আনা হবে। এ ধরনের দেশদ্রোহী কর্মকাণ্ডকে কখনোই রাষ্ট্র বরদাস্ত করবে না। আমরা সেই অবস্থার দৃষ্টান্ত দেখতে চাই। মানুষেরও কিন্তু ক্ষোভ বাড়ছে এবং সেই ক্ষোভ কিন্তু সরকারের বিরুদ্ধেও হচ্ছে। সেটা কিন্তু এ কারণে যে সরকার এবং রাষ্ট্র আরো কঠোরভাবে কেন তাদের আইনের প্রয়োগ করছে না। অবরোধে নাশকতার প্রতিবাদে বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত মানববন্ধন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা। মানববন্ধনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান বলেন, আন্দোলনের নামে নিরীহ মানুষকে হত্যা করার সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে। হরতাল অবরোধ প্রত্যাহারের দাবিতে সকালে গুলশান 2 নম্বর গোল চত্বরে বিক্ষোভ করে শ্রমিক লীগের নেতাকর্মীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ের দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও জাতীয় গণতান্ত্রিক লীগ সহ বেশ কিছু সংগঠন। এ সময় হরতাল অবরোধ প্রত্যাহার এবং নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।